তো বন্ধুরা, আমি এখন রয়েছি শ্রীলঙ্কায়। আর আমার সামনে যে পাহাড়টি রয়েছে, এই পাহাড়টির উপরে রয়েছে সেই 1000 বছরের বেশি পুরনো সেই শিব মন্দির। আর এই শিব মন্দিরে রাবণ পুজো দিতেন। এখানে বেশি বৃষ্টি হওয়ার জন্য পুরো পাহাড়টাই জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আর সামনে রয়েছে দুটো ছোট ছোট মন্দির। মন্দিরের পাশে যে রাস্তাটি দেখা যাচ্ছে, এই রাস্তাটি চলে গেছে পুরো মন্দির পর্যন্ত। আমরা এখন হাঁটতে হাঁটতে এখন এই জায়গায় এসে পৌঁছেছি। পাহাড়ের মাত্র হাঁপে এসেছি। আর ঠাকুরের মন্দিরটি রয়েছে সে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে, ওইখানে রয়েছে সেই 1000 বছরের পুরনো সেই শিব মন্দির। তো দর্শক বন্ধু, আপনারা তো এই পরিবেশটি দেখতে পাচ্ছেন, খুব অসাধারণ পরিবেশ এবং হালকা হালকা বাতাস হচ্ছে, তার জন্য আরও বেশ পরিবেশে খুব সুন্দর লাগছে। আমরা চলে এসেছি অলরেডি পাহাড়ের সামনে, সেই মন্দিরটির সামনে। আর কিছুক্ষণ লাগবে যেতে, আর 25 থেকে 30 মিনিটের মধ্যে আমরা পাহাড়ের উপরে সেই মন্দিরে উঠে যাব। আর আপনারা পুরো ভিডিওটি ওয়াচ করতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, আমি এখন ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন মন্দিরটির ভিউটি কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটি রয়েছে সেই পুরনো বট গাছ। এখানে কোনো বসার জন্য জায়গা নেই, সেই জন্য একটি বট গাছ এখানে লাগানো হয়েছে। আর এখানে মন্দিরগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন, মন্দিরগুলো দেখতে অনেকটা অন্যরকমই লাগছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না এখানের ভিউগুলো। তো এখানে যে বট গাছটি রয়েছে, যে মানসিক থাকলে এখানে লোক এসে মানসিকগুলোকে পূরণ করে, তার জন্য এখানে এই ব্যবসা করা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ত্রিশূল প্রায় অনেক বছর পুরনো হয়ে গেছে। আর এই অলরেডি আমরা এই মন্দিরে পৌঁছে গেছি। আর আপনারা তো মন্দিরটি দেখতে পাচ্ছেন, সামনে যাওয়ার সময় একটি কচ্ছপ রয়েছে এবং মন্দিরটির ভিতরে এখন গেট লাগানো, সেই জন্য ঠিকমতো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এখানে একটি মূর্তি রয়েছে। তুমি নারী হয়ে মুছে দেবে শিথিল